এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বেগম খালেদা জিয়া আজকে 12 দিনের মতো হাসপাতালে ভর্তি আছেন, অর্থাৎ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। এর মধ্যে গত 8 দিন যাবৎ তিনি রয়েছেন সংকটাপন্ন অবস্থায় সিসিইউতে, এবং তাকে ইতিমধ্যে তার চিকিৎসকরা, তার মেডিকেল বোর্ডের চিকিৎসকের সিদ্ধান্ত নিয়েছেন। দেশি বিদেশি যারা চিকিৎসক, যারা মেডিকেল বোর্ডের সঙ্গে সহায়তা করেছেন, তারাও সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তারা দ্রুতই যুক্তরাজ্যে নেবেন, এবং যুক্তরাজ্যে এখানে তাকে চিকিৎসা করানো হবে, উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হবে সেখানে। আপনারা জানেন যে এর আগে এই চলতি বছরের জানুয়ারিতে 8ই জানুয়ারি তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়েছিল এবং দ্য লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছিলেন। আমরা ধারণা করছি বা চিকিৎসকদের কথা মতো আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে তিনি লন্ডন ক্লিনিকেই তাকে আবার ভর্তি করা হবে, সে কারণে তাকে চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন। এখানে একটি বিষয় বলে রাখতে চাই যে এই যাওয়া আসার সময়টি বেগম জিয়াকে কীভাবে নেওয়া হবে, কখন নেওয়া হবে, সে বিষয়গুলি আমরা জানার চেষ্টা করেছি এবং জানতে পেরেছি। সেটি হচ্ছে আজকে দুপুর রাত 12টার পর যে কোনো সময়ে বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, এবং সেখান থেকে অপেক্ষারত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে যুক্তরাজ্যে নেওয়া হবে। আপনারা জানেন যে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি, বিশেষত এয়ার অ্যাম্বুলেন্সটি এর আগেও কিন্তু জানুয়ারি মাসে পাঠানো হয়েছিল, এবং তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি লন্ডনে গিয়েছিলেন। সেই অ্যাম্বুলেন্সে করে এবারও তিনি যাবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন, এবং এই মর্মে একটি আবেদন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারের কাছে আবেদন করেছে। মির্জা ফখরুল স্বাক্ষরিত একটি আবেদনপত্র আমরা পেয়েছি, সেখানে এই রিকোয়েস্টটি, অনুরোধটি করা হয়েছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে 14 জনের একটি বহর, অর্থাৎ বেগম জিয়া সহ 15 জন যাচ্ছেন এই লন্ডনে, এবং সেখানে তাদের নামগুলিটা আমি বলতে চাই। যেখানে বেগম খালেদা জিয়া থাকছেন, তার সঙ্গে থাকবেন তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান, এবং তার চিকিৎসক আবু জাফর এমডি জাহিদ হোসেন। উনি চিকিৎসক নন, উনি হচ্ছেন তার পরিবারের সদস্য, এবং উনি একজন ডক্টর, এবং তার সঙ্গে মোহাম্মদ এনামুল হক চৌধুরী, তিনিও একজন চিকিৎসক, FM সিদ্দিকী, শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল, এনারা হচ্ছেন চিকিৎসক যারা তার সঙ্গে যাচ্ছেন। আর তার সঙ্গে সৈয়দ শামীম মাহফুজ, MD আব্দুল হাই মল্লিক, মোহাম্মদ মাসুদুর রহমান, এবং ফাতেমা বেগম এবং রূপা শিকদার যারা তার সহকর্মী, তার হাউসমেট, তারা কিন্তু সঙ্গে থাকছেন এবারের এই যাত্রায়। এই লন্ডন যাওয়ার উদ্দেশ্যে যখন যাবেন তিনি, তার সঙ্গে। তবে একটি নতুন তথ্য আমি একটু বলে রাখতে চাই, সেটি হচ্ছে গতকালকে আপনারা জানেন যে যুক্তরাজ্য থেকে একজন চিকিৎসক গতকালকে ঢাকায় এসেছেন, এবং রিচার্ড বিলি, যিনি যুক্তরাজ্য থেকে গতকালকে ঢাকায় এসেছিলেন, তিনি কিন্তু আজকে মেডিকেল বোর্ডের সঙ্গে ছিলেন, এবং একই সঙ্গে চীনের প্রতিনিধি দল যারা ছিলেন, 4 জন গতকাল রাতে এসেছিলেন, তারাও কিন্তু মেডিকেল বোর্ডের সাথে সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল রাতেই সিদ্ধান্তটি হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবেন। এবং আমরা যেটুকু জানতে পেরেছি, চিকিৎসকের বরাদ্দে বলতে চাই, রিচার্ড বিলি তিনিও কিন্তু বেগম জিয়ার সঙ্গে সফর সঙ্গী হচ্ছেন এই যুক্তরাজ্যে যাওয়ার জন্য, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আজকে রাত্রে 12টার পরে যে কোনো সময় তিনি রওনা দিবেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে, সেটি কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি, এবং সেটি হয়তো মধ্যরাত বা ভোর রাতের নাগাদ হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজধানী এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ খবর। যুক্ত ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।